মাথায় রাখবেন, একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন। একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন। একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না। তাই আপনাদেরকে বলছি, বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না। কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে। তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে 100 বার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। গতকাল একটা ঘটনা আমরা সবাই দেখলাম, কিভাবে ছাত্র সমাজের ভেগ ধরে কিছু বিজেপির বড় বড় নেতা, কিছু কুচো কুচো কর্মী, তারা সবাই রাস্তায় নেমে বাংলাকে কলুষিত করার চেষ্টা করলো। তারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করলো। তারা শান্তিপূর্ণভাবে পুলিশকে ঢিল ছুড়লো। তারা শান্তিপূর্ণভাবে পুলিশের ওপর চড়াও হলো। বাংলার মানুষের বুঝতে বাকি নেই যে এটা একটা গভীর ষড়যন্ত্র। একটা আন্দোলন, তোমরা সবাই জানো যে প্রত্যেকটি আন্দোলনের একটা গরিমা থাকে। আজকে আন্দোলনের মধ্যে থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন। ডাক্তাররা যেই প্রতিবাদ করছিলেন সেই আন্দোলনের গরিমা, আজকে সাধারণ মানুষ যে পথে নেমেছিলেন সেই আন্দোলনের গরিমা, আজকে সিভিল সোসাইটি যে নিজেদের কথা রেখেছিলেন সেই আন্দোলনের গরিমা এই বিজেপি তাদের গুন্ডাদের দল 1 মিনিটে ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই বিজেপি বড় বড় কথা বলে, তারা একটা মুভমেন্ট যেটা আগামী দিনে গোটা দেশব্যাপী একটা পজিটিভ চেঞ্জ আনতে পারত, সেটাকে হাইজ্যাক করে নোংরামিতে, নোংরা রাজনীতিতে নামিয়ে এনেছে। বন্ধুগণ, 2021-এর বিধানসভার বিপুল ম্যান্ডেটের পরে 2024-এর লোকসভার বিপুল ম্যান্ডেট, আমরা যদি মনে করি যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এটা বলা অত্যন্ত ভুল হবে। আমাদের লড়াই থেমে যায়নি, আমাদের লড়াই শুরু হয়েছে। গোটা দেশব্যাপী নানান বিরোধী দলের নানান নেতা নেত্রী তারা মাঝে মাঝে দমে গেলেও আমাদের নেত্রী কিন্তু কোনোদিন দমে যায়নি। তাই মাথায় রাখতে হবে যে মিথ্যে রটনা রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং ধর্মের তাস খেলে বাংলা কোনোদিন জয় করা যাবে না। কারণ বাংলার মানুষ জানে যে ধর্ম শুধু সাধনা নয়, ধর্ম শুধু কর্ম নয়, ধর্ম হচ্ছে সদ্ভাবনা, ধর্ম হচ্ছে মানবিকতা এবং ধর্ম হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষকে মানুষ বলে ভালোবাসা, তাকে ভালো রাখা। আমি গর্ব করে বলতে পারি যে গোটা দেশে বিজেপি ধর্মের নামে যেই অশান্তি করে, যেই নোংরামি করে, এই পশ্চিমবঙ্গের মাটিতে তারা সেটা করতে পারে না। কারণ পশ্চিমবঙ্গের মাটি সকলের মাটি, পশ্চিমবঙ্গ প্রত্যেকের মা এবং পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়ে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। বিজেপি বলে যে সকল হিন্দু এক হও, আমরা বলি সকল ভারতবাসী এক হও, সকল ভারতবাসী এক হও, ওঠো জাগো এবং ততক্ষণ থেমো না যতক্ষণ না ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে পারছো। এই বিজেপি বলে नीति नियत निष्ठा निर्णय, सही बोला आपने, धर्म के आधार पे देश को बांटने की नीति, अमीरों को अमीर बनाने की और गरीबों को गरीब रखने की नीयत, अपने नेता मंत्री भाई बंधु एमएलए एमपी और डबल इंजन सरकार के प्रति निष्ठा और देश और संविधान और विपक्ष को खत्म करने का निर्णय, এটাই হচ্ছে বিজেপির একমাত্র মডেল। এটা ছাড়া আর কোনো মডেল নেই। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, এক মহিলার জন্য বিচার চাইতে আমরা সবাই পথে নেমেছি। একজন মেয়ে হিসেবে, একজন সাংসদ হিসেবে, একজন তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবে আমরা যেরকম নির্ভয়ার জন্য বিচার চাই, আমরা সেরকম অভয়ার জন্য বিচার চাই। আমরা বাংলার জন্য বিচার চাই, আমরা হাথরাসের জন্য বিচার চাই, আমরা মণিপুরের জন্য বিচার চাই, আমরা বদলাপুরের জন্য বিচার চাই। বিচার কখনো একাধারে হতে পারে না, একটা রাজ্যের জন্য হতে পারে না, গোটা দেশের মেয়েদের জন্য আমরা বিচার চাই। মাথায় রাখবেন, একজন মেয়েকে যার জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তাকে আপনারা খুনের হুমকি দিচ্ছেন। একজন মেয়ের জন্য আপনারা বিচার চাইছেন, তার জন্য বিচার চাইতে গিয়ে তাদের মহিলা সাংসদদের আপনারা রেপের হুমকি দিচ্ছেন। একটা ছোট বাচ্চা আপনাদের নোংরা মানসিকতা থেকে বাদ পড়ে না।
তাই আপনাদেরকে বলছি, বিজেপির এই নোংরা চক্রান্তে আপনারা কেউ পা দেবেন না। কারণ বিজেপির ডিএনএ পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও পশ্চিমবঙ্গের মানুষ চেনে। তারা জানে যে ভাজপা ওয়াশিং মেশিনে 100 বার ধুয়ে বেরোলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির সাদার সঙ্গে পাল্লা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। তাই আপনারা আগামী দিন, আমি ছাত্রদের বলবো, কঠিন সময়, এই সময়কে অতিক্রান্ত করতে হবে। আমরা বলে থাকি, এ বুড়ে वक्त जरा अदब से पेश आ, वक्त नहीं लगता वक्त बदलने में। কাজে এটা মাথায় রেখে, और हाथों की लकीरों पे मत जाए गालिब, नसीब उनके भी होते हैं जिनके हाथ नहीं होते। এটা মাথায় রেখে এগিয়ে যাবেন। নেতার দিকে তাকিয়ে, নেত্রীর দিকে তাকিয়ে, দলের দিকে তাকিয়ে মাথা উঁচু করে সংগ্রাম চালাবেন। একসঙ্গে বলবো যাতে দিদির কান অবধি পৌঁছয়। দাদা এখানে বসে আছেন, কথা বলবে, তিনি শুনছেন, বলুন লড়াই 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 চাই। হাত উঠবে, লড়াই 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 চাই। বলো লড়াই 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 চাই। বলো এই লড়াইয়ের নেত্রীকে, বলো এই লড়াইয়ের নেতাকে, বলো জয় বাংলা। এদিকে বলো জয় বাংলা, বলো জয় বাংলা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।